নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। আজকে আপনাদের একটু গ্রহগত ব্যাপার নিয়ে আলোচনা করব। মানুষ এত কেন আপদ বিপদগ্রস্ত হয় সেই বিষয় নিয়ে, এবং মানুষের শুভ বিষয় নিয়ে অশুভ বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিশেষ করে আমরা যতই গায়ের জোর দেখাই, মুখের জোর দেখাই, কোনোটাই কোনো কিছু করার নেই। কারণ এই গ্রহগত প্ল্যানেট, নক্ষত্র প্ল্যানেট অনুযায়ী প্রত্যেক মানুষের যে সময় আসে, গ্রহের চক্র অনুযায়ী ঠিক তদ্রূপ তার হয়। কিন্তু এর মধ্যে অনেক কিছু জানার আছে। যেমন যদি কারোর অশুভ সময় চলছে, মনে করুন অশুভ সময় বলতে বোঝাই আমরা যে অশুভ গ্রহগুলো আছে, যেমন রাহু অশুভ গ্রহ, কেতু অশুভ গ্রহ, বুধ অশুভ গ্রহ, বৃহস্পতি অশুভ গ্রহ, যত গ্রহ আছে অশুভ হতে পারে। যদি সে অশুভ জায়গায় বসে থাকে তবে সে অশুভ গ্রহ। এবং সেই অশুভ গ্রহকে কে দৃষ্টি দিচ্ছে, সে বন্ধু না শত্রু, এগুলো জানার বিষয়। যদি কোনো এক ব্যক্তি শরীর খারাপ অবস্থায় ভোগে, বোঝা যাবে সে তার গ্রহের প্ল্যানেট দ্বাদশপতি, অষ্টমপতি এবং ব্যয়পতি, এই তিনটে গ্রহ কে কাকে দৃষ্টি দিয়ে কে কোথায় বসে আছে তার উপর নির্ভর করে সেই ব্যক্তি রোগাগ্রস্ত হবে, শরীর খারাপ হবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখতে হবে, জানতে হবে। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে যে এই প্ল্যানেটের কার দৃষ্টিতে কোন শুভ গ্রহ প্ল্যানেটটাকে খারাপ করছে এবং কোন অশুভ গ্রহ প্ল্যানেটটাকে খারাপ করছে, এটা বিশেষ করে জানতে হবে। তারপরে এর প্রতিকারের জন্য ব্যবস্থা করতে হবে। এবার প্ল্যানেট অনুযায়ী আমরা জন্ম তারিখ অনুযায়ী আমরা বিচার করতে কম বেশি অনেকের অভিজ্ঞতা আছে, কিন্তু সবথেকে মেন এর প্রতিকারটা হচ্ছে মেন জানতে হবে এই গ্রহের প্ল্যানেট কি দিয়ে একে সান্ত্বনা দেওয়া যাবে। তবে তার যে অশুভ প্ল্যানেট ধীরে 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 তাকে অন্তত সুস্থ করবে বা বিপদ থেকে বাঁচাবে, এটা কিন্তু বাস্তব। তাই এই প্ল্যানেট যে গ্রহ প্রতিকার করতে হবে তার জন্য কিন্তু কোনো গুরুর সংস্পর্শ নিতে হবে, গুরুর কাছে জানতে হবে কোন গ্রহ থেকে কী কন্ডিশনে আমি একে উদ্ধার করতে পারবো। আর গুরুর দেওয়া কিছু বীজমন্ত্র আছে, এবং আপনি কোনো সাধনার মার্গে গিয়ে আপনার কোনো দৈব শক্তি রাখতে হবে। তারপরে বড় জিনিস, আপনার এই মুখ বাক্য এর পাওয়ার বা এর প্ল্যানেটটাও দেখতে হবে, তবে সেই ব্যক্তিকে আপনি ভালো করতে পারবেন বা আপনার দ্বারাই সম্ভব ভালো হবে। তাই এই প্ল্যানেট অনুযায়ী
যার যখন যেটা আসবে সেটা তার হবে। তাই আপনাদের বলি, যতই টাকার জন্য আপনি চিন্তা ভাবনা করেন, আমার ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা বাদক লটারিতে আমি কন্ট্রাক্টারি করে আমি 10-20 লাখ টাকা কামাবো, এটাই ভুল ধারণা আপনার। আপনি দেখছেন আপনার কন্ট্রাক্টারিতে 10 লাখ টাকা লাভ হবে, আপনি দেখতে পাচ্ছেন আপনি কাজকর্ম করে আপনার 10 লাখ টাকা অনিবার্য লাভ, কিন্তু প্ল্যানেট খারাপ দেখাচ্ছে। তাহলে আপনার এই কর্মের জায়গাটা হয় স্টপ হয়ে যাবে, কোনো দুর্ঘটনা ঘটে পয়সার মার্জিন, কমিশন ইত্যাদি নিয়ে কোনো লিটিগেশন মধ্যে জড়িয়ে গিয়ে আপনার সেখানটা ক্যাঁচেরা বেঁধে যাবে। তবেই তার জন্য আপনাদের একটাই কথা বলি, কেন আমরা এই আধ্যাত্মিক লাইনে ছুটি, কেন এই আধ্যাত্মিক লাইন আমরা সাধন ভজনা করি, আপনাকেও বলছি আপনিও করেন। তবে যদি কোনো আপদ বিপদ হয়, সেই আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন, সে আপনার পাশে এসে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধার করবে। এটাই ঘটনা। তখনকার যুগে, সত্য যুগে, তখনও মুনি ঋষিরা সাধনা করতেন, ঈশ্বরকে তারা পেয়েছেন এবং তারা অসাধ্যকে মানে সাধনার জোরে সেটাকে তাদের জীবনে ভীষণ একটা প্রভাব সৃষ্টি করেছে। তাই এখন মানুষ আমরা অত্যাধিক লোভী, অত্যাধিক স্বার্থপর। আমরা কিন্তু মানুষকে কি করে ভালো রাখবো, ভালো থাকবে সেই চিন্তা ভাবনা অনেকের কম। যাদের এইসব চিন্তা ভাবনা থাকে তাদের পয়সা, লোভ, লালসা এগুলো থাকে না। যাই হোক, এই গ্রহগত প্ল্যানেট সম্বন্ধে কারুর জানার, কোনো বিষয় শুনবার যদি কিছু আপনাদের কৌতূহল থাকে, আমাকে ডাইরেক্ট ফোনের মাধ্যমে কথা বলবেন, শুনবেন, এবং আমি আপনাদের বলবো আপনার 2-4-5 জায়গা ঘুরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোনে কথা বলবেন যদি ভালো লাগে। আমি আর আজকের এই বিষয় কথা বা আমার ভিডিও বাড়াবো না। এর আগামী বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। মানুষ আমরা যে সাধনা করি, যে যাই কর্ম করি, খারাপ ভালো মন্দ ইত্যাদি, মারা গেলে মানুষ কোথায় থাকে, কোন স্তরে থাকে, কি না কি, এই সম্বন্ধে কিঞ্চিত পরিমাণে আলোচনা করব। কারণ এই আধ্যাত্মিক লাইনে যত ভাববে তত ভাবনার উদয় হবে, যত রিচার্জ করবে তত তার জ্ঞান বৃদ্ধি হবে। তাই শিক্ষার শেষ নেই, জ্ঞানের শেষ নেই, আলোচনার চিন্তা ভাবনার শেষ নেই। আপনারা সবাই ভালো থাকুন। এই আমার বড় মা কামাখ্যা দেবী মা, এই কামাখ্যা দেবী মায়ের এখানে যত সাধু, বৈষ্ণব, তান্ত্রিক, আঘরি যেই থাকুক, সব থেকে মন্ত্র পারদর্শী কামাখ্যা দেবী মায়ের ওই স্থান থেকে। তাই তন্ত্রক্রিয়া শিখতে গেলে কামাখ্যা মায়ের সাধনা করুন। আপনাদের সবাইকে বলছি, মায়ের স্মরণে থাকুন, ভালো থাকবেন, আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের, আমার তরফ থেকে আপনাদের আশীর্বাদ জানাই, মায়ের তরফ থেকে আশীর্বাদ জানাই। আপনারা সবাই, পরিবার, সন্তান সবাইকে নিয়ে ভালো থাকুন, ভালো থাকবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দেব। আমার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবেন। যদি ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন।
আর যদি ভালো না লাগে আমি বলবো না আমার মতন খ্যাপার কাছে আপনারা আসুন। ভালো থাকুন, নমস্কার। জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবী।